হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তো আজকে একাদশী, আমরা একাদশী পালন করব। সব দিন সব রকম আমরা খেয়ে দিনটা কাটাই। আজকে আমরা ঠাকুরের প্রসাদ খেয়ে দিন কাটাবো। কি ভালো, কি আনন্দ। আজকের দিন আসা মানে বন্ধুরা খুব আনন্দ লাগে। আজকে তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে চলে এলাম। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে পেয়ে গেছি। তো আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, কারণ মেয়ে স্কুল ছিল। তো মেয়েকে সব রেডি করে পাঠিয়ে দিলাম। ছেলের অনলাইন ক্লাস হচ্ছে, সেদিকটাও দেখলাম। বাবাকে আবার ওষুধ দিলাম, জল খাবার দিলাম। একটু দেরি হয়ে গেছে বন্ধুরা। তো দেখো, তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাই কি খাচ্ছে দেখো। আজকে আমি প্রসাদ গ্রহণ করছি, আর পরে আমি এই আশ্রম যাব প্রসাদ আনতে। প্রসাদ এনে আমার বাবাকে দেওয়ার পর তারপরে আমরা গ্রহণ করব। হ্যাঁ, আজকে দেখতে থাকুন, ব্লগটা ভালো করে দেখতে থাকুন কিভাবে কি করছি। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে, সব তুলে নেবো। আর একটু পরে তুলে নেবো, কেন আজকে বিশেষ কোনো রোদ নেই। তো আছে, তাও মেঘটাও বেশ আছে। মেঘটার জন্য তাও একটু গরম ভাব লাগছে। তো বন্ধুরা, আমার ছেলে শরীরটা অতটা ভালো নেই। আমার ছেলে পেটটা একটু গন্ডগোল আছে। তো তার জন্য ওকে আজকে লাউ ডাঁটার ঝোল আর ভাত দেবো। দেখো, তোমাদের তো ভাই কি সুন্দর একটা লাউ ডাঁটা নিয়ে এসছে। তো আমরা তো খাবো না আজকে একাদশী, কিন্তু বাবা খাবে, আমার ছেলে মেয়ে সব খাবে। তো তাড়াতাড়ি আজকে রান্না বসিয়ে নেব। তো চলো বন্ধুরা, রান্নাটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা, সব সবজিগুলো কেটে রেখে দিই। কেটে রেখে দিয়ে তারপরে রান্নাটা বসাবো। ছেলেকে একটু ডাক্তারের কাছে আজকেও নিয়ে যাবে, কেন ও টুর্নামেন্টে যাবে কলকাতায় রবিবার। তো আজকে আছে ওর ক্যারাটে, ছেলের ক্যারাটে আজকে আছে। ছেলেকে নিয়ে যাবে বিকেল 5টার সময়। প্রত্যেক শুক্রবার আর রবিবারে যায়। তো আজকে স্যার বলেছে যে শুক্রবারে আসলে আমি সব কিছু বলে দেবো। ওখানে কি কি লাগবে, কি কি দিতে হবে, কি কি সার্টিফিকেট দিতে হবে, কি জমা করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, কি কি লাগবে, আরও ভালো করে ডকুমেন্ট বলে দিবে। তো ওরা চেয়েছে। তো শুক্রবারে কিন্তু ছেলেটার শরীরটা অতটা ভালো নয়, তার জন্য টেনশন হচ্ছে। তো দেখা যাক, যদি শরীরটা ভালো হয় তাহলে ছেলেকে টুর্নামেন্টে নিয়ে যাব। তো সঙ্গে থাকো বন্ধুরা। আমি সবজিগুলো কাটা হয়ে গেছে আমার, সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসাই। তো আমি সবজিগুলো ধুয়ে নিই। সবজি ধোয়া হয়ে গেছে, আমি এবারে রান্নাটা বসিয়ে দেব। এই কড়াটাই আমি রান্না করব। আজ একাদশী, একটা সবজি ভাত করব, ঝটপট রান্না করে নেব। বন্ধুরা, আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে, একটা সবজি ভাত। তো ভাতটা হচ্ছে, ছেলেকে স্নান করে দিই, একটু যাব আশ্রমে, রাধাকৃষ্ণ তোমাদেরকে দর্শন দেওয়াবো। তো প্রত্যেক বছর আমি, প্রত্যেক মাসে আমি যাই আশ্রমে একাদশীর দিনে। তো এবারেও আমি যাব, যে দেখি তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের থেকে ঘুরে আসো, তারপরে আমি যাব তোমাদেরকে রাধারানীর দর্শন দেওয়াবো। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো একাদশীর ব্লগ চলছে, তো বন্ধুরা সঙ্গে থাকো। আমার ছেলেকে একটু তেলটা মাখিয়ে দিই, স্নান করবে। আমার ছেলে যাবে বলছে আমার সঙ্গে। তো ও স্কুল থাকলে আর যেতে পারবে না। তো আমি বলছি চলো, আমার সঙ্গে চলো। বলছে ঠিক আছে মা, যাবো। তো একটু রাধারানীর আশীর্বাদ নিয়ে আসবো। আমার ছেলে স্নান করবে, স্নান করতে যাবে তো? আচ্ছা ঠিক আছে। বাবা এখনো স্নান করেনি, বাবা বসে আছে, বসে বসে ঠাকুর নাম জপ করছেন। তো বলছে বৌমা তোমরা একাদশীর প্রসাদ কখন আনতে যাবে? আমি বলি যাবো, গিয়ে একদম প্রসাদ নিয়ে আসবো আর ঠাকুর প্রণাম করে আসবো। আর বাবা একটু প্রসাদ খাই, তো প্রত্যেকবারে প্রসাদ নিয়ে আসলে বাবাকে আগে একটু দিই। বাবা একটু প্রসাদ, মানে বাবা একাদশী করতে পারেন না, এই বয়সে আর করাটা উচিত নয়। তো বাবা প্রসাদ নিয়ে আসবো, বাবাকে আগে দেবো, তারপরে বাবা ভাত খাবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আমার ভাত প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই দেখো সবজিটা, এই দেখো লাউডাটা ঝোল কি সুন্দর। তো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, বাবাও খুব পছন্দ করে লাউডাটার ঝোল। তো বাবা এটা হলে বাবা সুন্দর ভাত খেয়ে নেবে। তার সঙ্গে লেবুর তো আচার আছে। তো সঙ্গে থাকো বন্ধুরা।
তো বন্ধুরা আমি এসেছি দোকানে, তো আশ্রমে যাচ্ছি ফল কিনতে। তো আশ্রমে যাওয়ার আগে একটু ফল কিনে নেবো দোকানে। তো বন্ধুরা তোমাদের দাদাভাই ফল কিনেছে, আমরা যাচ্ছি আশ্রমে, তোমাদেরকে ঠাকুর দর্শন দেবো। তো এইখানে ফল বিক্রি প্রায় শেষের মাথায় হয়ে গেছে। তো চলো আমার সঙ্গে। এই দেখো আমার ছেলে আসছে, আমার ছেলে যাবে আশ্রমে। আমরা যাচ্ছি আশ্রমের রাস্তায় এসে গেছি বন্ধুরা। তো এখানে আরতি হচ্ছে। এসে গেছি আমরা আশ্রমে। চলো বন্ধুরা তোমাদেরকে আশ্রমে নিয়ে যাই। এই দেখো আমার ছেলে, এই যে তোমাদের দাদা ভাই, এই যে এসে গেছি আমরা আশ্রমে। আশ্রমের নাম কীর্তন হচ্ছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো আমার সঙ্গে। আমরা আশ্রমের ভেতরে যাচ্ছি। তো বন্ধুরা আমি আশ্রম থেকে ঘুরে চলে এলাম। আশ্রমে গিয়ে ওখানে তোমাদেরকে সব কিছু দেখালাম। তো একটু যেতে দেরি হয়ে গেছিলো, বাবাকে ঘরে সব কিছু দিয়ে যত্ন করে তারপরে আমি বেরিয়ে গেছিলাম রান্না টান্না করে দিয়ে। তো ওখানে গিয়ে যখন দেখছি আরতি চলছে, তো বন্ধুরা একটু দেখাতে পারলাম তোমাদেরকে। তো এবারে আমি তোমাকে বলেছিলাম, তোমাদের কথা দিয়েছিলাম যে আমি কি প্রসাদ নিয়ে আসি, কি খাই, কি করি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা সঙ্গে থাকো, আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমি এই যে আলুর সবজি, এটার সঙ্গে আছে রাঙালু, কাঁচকলা, পেঁপে আর কুমড়ো সব একসঙ্গে দিয়ে একটা সবজি করে, ওটা একটা প্রসাদ। আর দেখো সাবুর পায়েস, এই দেখো পুরোটা সাবুর পায়েস আছে। আর এই দেখো আলু ভাজা, বাদাম ভাজা, এটা একটা প্রসাদ। আর এই দেখো পেঁপে, এই পেঁপেটা খুব ভালো পেঁপে, এটা পেঁপে। আর এই দেখো ফল। এই নিয়ে আমাদের আজকে সারাদিন কেটে যাবে। তো এই প্রসাদটা আমরা একাদশীর দিনে খাই বন্ধুরা, খুব ভালো, খুব টেস্টি। তো না খেলে বুঝতে পারবে না বন্ধুরা। তোমরা যদি কোনো দিন এসো, আমাদের এখানে চৈতন্য আশ্রমে পুজো হয়, তোমরাও আসবে, তোমাদেরকেও নিয়ে যাব ওখানে প্রসাদ খেতে। তো অবশ্যই আসবে বন্ধুরা।
সঙ্গে থাকো। সাবুত পায়েস হেভি টেস্ট। ঠাকুরের কৃষ্ণ ভগবানের জিনিস তোমরা বাইরে এসব প্রসাদ বাইরে বাজারে কিনতে পাওয়া যায় না, একমাত্র কৃষ্ণ ভগবানের কাছ থেকেই এটা পাওয়া যায়। বাবার মুখ দেখা যাচ্ছে তো? দেখো পেঁপেটা, এই পেঁপেটা সলিড পেঁপে, একদম একদম গাছ পাকা, একদম অমৃত। বন্ধুরা আমি খেতে বসে গেছি ঠাকুরের প্রসাদ, আর পাচ্ছি না। ঠাকুরের প্রসাদ এত টেস্টি, তো না খেলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। তো এসো একদিন আমাদের এখানে, এই একাদশীর প্রসাদ তোমরা খাবে, খেয়ে বলবে যে হ্যাঁ কত সুন্দর। তো একাদশীও করবে, তোমাদের কাছে অনুরোধ রইল। তো সঙ্গে থাকো বন্ধুরা, আমরা খেয়ে নিই প্রসাদ, সঙ্গে থাকো বন্ধুরা। তো আজকে বাবা বলছে পকোড়ি খাবে, কিছু করার নেই, আমরা খাবো না তো কি হয়েছে, বাবাকে তো খেতেই হবে, বাচ্চাকে তো খাবে। তো বাচ্চাদের জন্য বাবার জন্য পকোড়ি ভাজা চলছে, তো তোমরাও এসো পকোড়ি খাবে। তো দেখো কেমন সুন্দর পকোড়ি ভাজছি। কেমন ফুলে ফুলে উঠে গেছে দেখো পকোড়িগুলো। বাবা বলছে আমাকে পকোড়ি ভেজে দাও, মুড়ি খাবো। দেখো বন্ধুরা আমার কেমন পকোড়িটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ফাইনালি একটা দোলনা টাঙিয়েছে তোমাদের দাদাভাই। তো ছোটোখাটো দোলনা, বিশেষ বড় নয় আর বিশেষ কোনো দাম নয়, বাড়িতে বানিয়েছে তোমাদের দাদাভাই। তো আমার খুব পছন্দ হয়েছে। তো আমি দোলনায় চড়তে খুব ভালোবাসি, দোলনায় চড়লে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে, মনে হয় কি জানো তো, যে মনে হয় সেই ছোটোবেলার দৃশ্য আমার মনে পড়ছে। তো তোমরাও চড়তে ভালোবাসো কিনা জানি না। তা আমার ছেলে মেয়ে একদম ভালোবাসে, অনেক ভালোবাসে দোলনায় চড়তে। সবসময় আমার ছেলে বলে ও বাবা একটা দোলনা টাঙিয়ে দাও। তো ফাইনালি একটা দোলনা টাঙিয়েছে, তো সেই দোলনায় চেপে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা আমি একটু তোমাদের সঙ্গে গল্প করবো বলে এসেছি। তো আমার মেয়ে ক্লাস করছে, ছেলের হোমওয়ার্ক শুরু করে দিচ্ছে। তো ওগুলো হয়ে গেলে তারপরে আমি তোমাদের এডিট করব, আজকে এডিট একটু দেরি হয়ে যাচ্ছে। তো আমার এই একাদশীর ব্লগ কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করবে। তবে কমেন্ট করার আগে অবশ্যই ব্লগটা দেখে নেবে এন্ড পর্যন্ত। দেখার পর যদি ভালো লাগে একটা লাইক দেবে বন্ধুরা। তো প্লিজ দেখতে থাকো। আজ এই পর্যন্তই, টাটা।